দক্ষিণ রায়। দক্ষিণবঙ্গের দক্ষিণ রায় মানুষ নন, দেবতা, এবং শুধু দেবতা নন, বাঘের দেবতা। এক 1 নম্বর ফুটনোট। বাঘের দেবতা কথার অর্থ ব্যাঘ্ররূপী দেবতা নয়। বাঘের উপর আধিপত্য যার বেশি, তিনি বাঘের দেবতা রূপে কল্পিত দক্ষিণ রায়। আবার টেক্সটে ফিরে আসছি। সুদূর অতীতে সুন্দরবনের গভীর জঙ্গলের ভিতর থেকে আদিম অরণ্যবাসীর মানসচক্ষে হয়তো একদিন তাঁর আবির্ভাব হয়েছিল। তখন তাঁর দেহহীন মুখমণ্ডলে চাপদাড়ি বা গোঁফ কিছুই ছিল না। দাড়ি গোঁফ দুই এই আদিম বনদেবতার বয়ঃসন্ধিকালে পরে গজিয়েছে। কয়েকবার হয়তো তিনি নামও বদলেছেন যুগের প্রয়োজনে, এবং শেষে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ দেবতারূপে দক্ষিণ রায় হয়েছেন। রায়বাঘিনী রায় রায়ানের মতন রায় তাঁর উপাধি। বিচিত্র এই বনদেবতার চরিত কথা দক্ষিণবঙ্গের সাংস্কৃতিক ইতিহাসের একটি অধ্যায় জুড়ে রয়েছে। দক্ষিণের কথা দক্ষিণ রায়কে বাদ দিয়ে বলা যায় না, বলা সঙ্গত নয়। দক্ষিণ বাংলার গ্রাম থেকে গ্রামে ঘুরতে ঘুরতে দেখা যায় ব্র্যাকেটে পৌষ মাসে কুম্ভকাররা হাড়ি কলসির সঙ্গে প্রচুর দক্ষিণ রায়ের মূর্তি তৈরি করে। পৌষ সংক্রান্তির কয়েকদিন আগে ধপধপির বিখ্যাত দক্ষিণ রায়ের মূর্তিটির বীর যোদ্ধার বেশ, মাথায় উষ্ণিস, কর্ণে কুণ্ডল, পিঠে ধনুর্বাণ। হঠাৎ দেখে মনে হয় কালকেতু নাকি। কালকেতু পিতামহ বাপ ধর্মকেতু, তাই পুত্র কালকেতু কুল যশ হেতু। দৌড়িয়া ধরয়ে বাঘ রণে মত্ত হাতি, অর্জুন সমান যার ধনুকে সুখ্যাতি। সেই কালকেতুর কথা মনে পড়ে দক্ষিণ রায়কে দেখে। যে কেউ দক্ষিণ রায়ের মূর্তির দিকে চেয়ে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কালকেতুর এই রূপ বর্ণনা মিলিয়ে দেখলে অবাক হয়ে যাবেন। বিচিত্র কপাল তটি, গলায় জালের কাঠি, করযুগে লোহার শিকলি। বুক শোভে ব্যাঘ্র নখে, অঙ্গে রাঙা ধুলি মাখে। কোটিতটে শোভয়ে ত্রিবলি, কপাট বিশাল বুক। নিন্দি ইন্দিবর মুখ, আকর্ণ আয়ত বিলোচন। রায়মঙ্গল কাব্যে দক্ষিণ রায়ের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। 1 নম্বর ফুটনোট। সম্প্রতি রায়মঙ্গল কাব্য মুদ্রিত হয়েছে। কৃষ্ণরাম দাসের রায়মঙ্গল, শ্রী সত্যনারায়ণ রায় সম্পাদিত, ব্র্যাকেটে সাহিত্য সভা বর্ধমান, ব্র্যাকেট ক্লোজড। এই গ্রন্থে শ্রী সুকুমার সেনের ভূমিকা দ্রষ্টব্য। অন্যান্য কবিরও রায়মঙ্গল কাব্য পাওয়া গেছে। ব্র্যাকেটে বিশ্বভারতী থেকে প্রকাশিত শ্রী পঞ্চানন মণ্ডলের পুঁথি পরিচয় প্রথম খণ্ড দ্রষ্টব্য, ব্র্যাকেট ক্লোজড। আবার টেক্সটে ফিরে আসছি। দক্ষিণবঙ্গের কাণ্ডহীন মুণ্ডমূর্তি বাড়া ঠাকুরই যে দক্ষিণ রায়, সেই কথা বলে কবি তাঁর দেহহীনতার কারণ বর্ণনা করেছেন। বাঘের উপরে নাহি দক্ষিণের রায়, একখানি মুণ্ডমাত্র বাড়া বলে তাই। এমন প্রকার পূজা কেন হয় হেথা, জানো যদি কহ শুনি 2-1 কথা। শুন্না বড়খাঁ গাজী প্রত্যেক পীর, ঠাকুর দক্ষিণ রায় 18 ভাটির। 2 জনে দোস্তানি হইয়াছিল আগে, তারপর হুড়োহুড়ি মহাযুদ্ধ লাগে। দক্ষিণ রায়ের বুকে মারে বড় গাজী, পড়িয়া উঠিয়া রায় বলে মায়াবাজি। বড়খাঁ হানিল খাঁড়া গলায় তাহার, মায়ামুণ্ড ক্ষিতি পড়ে এমনই প্রকার। বিরোধ ভাঙিয়া দিল আসিয়া ঈশ্বর, তারপরে দোস্তানি পাইল দোহে বর। কাটামুণ্ড বাড়া পূজা সেই হতে করে, কোনোখানে দিব্যমূর্তি ব্যাঘ্রের উপরে। এর মধ্যে হিন্দু ও মুসলমান ধর্মের সংঘাতের চিত্র এত পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে তা ব্যাখ্যা করে বলার দরকার হয় না। এই সংঘাতের জন্যই কবি বলছেন, ব্যাঘ্রদেবতা দক্ষিণ রায়ের মুণ্ডটি কাটা পড়েছে, কিন্তু তা পড়লেও এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কথা হলো বিরোধ ভাঙিয়া দিল আসিয়া ঈশ্বর। দেবতা এসে মানুষের বিরোধ মিটিয়ে দিলেন। এইভাবে সংস্কৃতির লেনদেন ও সমন্বয়ের ভিতর দিয়ে আমরা অপরকে আপন করে নিয়েছি। এই ব্যাঘ্রদেবতার সঙ্গে মুসলমান আমলে বড় খাঁদের যেমন ভয়ানক যুদ্ধ হয়েছে,
তেমনি দোস্তানিও হয়েছে। দক্ষিণ রায় হয়েছেন গাজী সাহেবের দোস্ত। শুধু যে দোস্তিই হয়েছে তা নয়, গাজীর সঙ্গে এই দোস্তির জন্য দক্ষিণ রায়ের দেবত্ব দক্ষিণাঞ্চলে বজায় রয়েছে। সুন্দরবনের অধীশ্বরী বনদেবী চণ্ডী বনবিবি হয়েছেন। গাজীর বন্ধুত্বে দক্ষিণ রায়েরও প্রতাপ বেড়েছে, কিন্তু বনবিবির সর্বময় কর্তৃত্বকে অগ্রাহ্য করে কারো অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। মুন্সী বয়নউদ্দিন তাঁর বনবিবির জহুরনামা পুঁথিতে সেই কাহিনী বর্ণনা করেছেন। দক্ষিণ রায় নরবলির জন্য কাতর হলে বলির বালক দুঃখে যখন অসহায়ের মতন কাঁদতে লাগল, তখন সুন্দরবনের অধিষ্ঠাত্রী দেবী বনবিবি নিজের অনুচর পাঠিয়ে দক্ষিণ রায়কে জব্দ করে তাকে উদ্ধার করলেন। বনবিবির আক্রোশে দিশাহারা হয়ে দক্ষিণ রায় শেষে বড়খাঁ গাজীর শরণাপন্ন হলেন। বড়খাঁ তখন দক্ষিণ রায়কে সঙ্গে করে নিয়ে বনবিবির দরবারে উপস্থিত হলেন। বনবিবি অনাথ দুঃখেকে কোলে করে বসে আছেন। হেনকালে উপনীত গাজী দক্ষিণ রায় ছালাম করিল রায় বনবিবির পায়। তাতল খাঁ খোসাল খাঁ আর অলিগণ কর জুড়ি করিয়া আইল সর্বজন। হরি রায় বিষম রায় আর কালো রায় আসিয়া ছালাম করে বনবিবির পায়। কহেন বড়খাঁ গাজী শুনো নেক মাই, তোমার হুজুরে মাগো এই ভিক্ষা চাই। দক্ষিণ রায়ের পর কোপ কর দূর, এখাতের আইলাম তোমার হুজুর। এতেক শুনিয়া মায়ের দয়া উপজিল, সদয় হইয়া মাতা বলিতে লাগিল। 18 ভাটির মধ্যে আমি সবার মা, মা বলে যে ডাকে তার দুঃখ থাকে না। সংকটে পড়িয়া যে বা মা বলে ডাকিবে, কদাচিৎ হিংসা তায় কভু না করিবে। রায় বলে শুনো মাতা আরজ আমার, সত্য সত্য 3 সত্য সত্য অঙ্গীকার। বনেতে আসিয়া যে বা মা বলে ডাকিবে, আমা হতে হিংসা তার কদাচ না হবে। বয়নউদ্দিনের পুঁথির কাহিনী আরও পরিষ্কার। মুসলমান আমলে হয়তো একাধিক রায় উপাধিধারী দেবতার আবির্ভাব হয়েছিল। শুধু দক্ষিণ রায় নয়, হরি রায়, বিষম রায়, কালু রায় ইত্যাদি এইসব রায় উপাধিধারী অনেক দেবতা আছেন রাঢ় অঞ্চলে, হুগলি, বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে। এরা অনেকেই হয়তো আঞ্চলিক সামন্ত রাজা, জমিদার ও যোদ্ধা ছিলেন এবং পরে গ্রাম্য লোকদেবতার মহিমা আত্মসাৎ করে দেবত্বের বেদিতে উন্নীত হয়েছেন। কেউ ধর্মঠাকুর থেকে হয়েছেন বাঁকুড়া রায়, কালাচাঁদ রায় ইত্যাদি। কেউ বনদেবতা ও বাঘের দেবতা থেকে হয়েছেন দক্ষিণ রায়। ব্যাঘ্রপৃষ্ঠে আসীন দক্ষিণ রায়ের মূর্তি গড়ে বহু গ্রামে পূজা করা হয়। আরও উল্লেখযোগ্য হল দক্ষিণ রায়ের পূজা হয় রাত্রে আলো জ্বালিয়ে, ঢোল মাদল কাঁসি বাজিয়ে। বাঘ বিতারণের অনুষ্ঠান বলে মনে হয়। 3 নম্বর ফুটনোট। দক্ষিণদার, A Godling of the Sundarbans by Bimalacharan Bhattapayal ব্র্যাকেটে Journal and Proceedings, Asiatic Society of Bengal 1915 ব্র্যাকেট ক্লোজড। আবার টেক্সটে ফিরে আসছি। কিন্তু তাহলেও গাজীর দোস্ত বীর যোদ্ধাবেশধারী দক্ষিণ রায়কে দেখলে বোঝা যায় যে তিনি সুন্দরবনের বাঘের দেবতা ছিলেন এবং সুন্দরবনের আরও অনেক জীবজন্তুর দেবতার মতন চণ্ডীর বা বনদেবীর সর্বময় কর্তৃত্ব মেনে চলতেন। তারপর এক সময় ব্র্যাকেটে বোধ হয় মুসলমান আমলে ব্র্যাকেট ক্লোজড, তিনি বাংলাদেশের ভূঁইয়াদের মতন নিজের প্রভুত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে 18 ভাটির মধ্যে যিনি সকলের মা, সেই চণ্ডী বনদেবী বা বনবিবির অধীনতা স্বীকার করে তিনি দেবত্ব বজায় রাখেন।